নবীজির শরীরের ক্লান্তিটারে দূর করবে। বিছানার কোনো ব্যবস্থা নাই, জাজিমের কোনো ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই। কেমন করে ক্লান্তি দূর করা যায়? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ক্লান্তিটারে দূর করার জন্য নবীজির মাথা মোবারকের নিচে একটা পাথর মোবারক, পাথর আল্লাহর নবীর মাথা মুবারকের নিচে যখন এইভাবে দিছে, মাথা মুবারকের নিচে যখন পাথরটা দিয়া দিছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ নবীর জন্য রে এই শক্ত পাথরটারে নবীর জন্য তুলার মতন বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠাইছে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছি, আমার বন্ধুর শরীরের রক্তটারে পবিত্র করে বানাইছি। আমার বন্ধুর এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য শরীরটারে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছে। এ জিবরাইল, আমার বন্ধুর কাছে চলে যা। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতে আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একটু বলেন না, আপনি যদি একটু অনুমতি দিয়া দেন, আমার আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। ওগো বন্ধু, আপনি তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ পাক ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, নবী গো, আপনি যদি বলেন গো আসমান আর জমিনটারে আল্লাহ ধ্বংস করে দিবে, তায়েফের লোকদেরকে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে দিবে, তায়েফের জমিনটা সাফা মারওয়ার পাহাড় দিয়া উলট পালট করে দিবে, এই জাতিকে আল্লাহ একেবারে নিষ্পেষিত করে ধ্বংস করে দিবে। আমার বাইরা রে, জিবরাইল এই কথা বলতে দেরি, নবীজির চোখ দিয়া ঝর্ণার মতন পানি বাহির হইতে দেরি হয় নাই। নবীজি কাঁদতে আরম্ভ করছেন, বলতে আরম্ভ করছে। নবীজি কান্দে আর বলতে আরম্ভ করছে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যায় বইল, আমারে আল্লাহ পাক জমিনের মধ্যে গজব করে পাঠান নাই, আমি রহমাতুল লিল আলামিন, জমিনের মধ্যে আল্লাহ আমারে রহমত করে বানাইছি। এরা বুঝে নাই এদের ধ্বংসের দোয়া করব, আমি নূহ পয়গম্বরের মতো না। আমার বাইরা রে, নবীজি কান্দে আর জিবরাইলকে বলতে আরম্ভ করছে, এ জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুরা যা বইল, এদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে এদেরকে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে। আমি এদের জন্য বদদুয়া করি না, এদের জন্য বদদুয়া করি না, এদের জন্য হেদায়েতের দোয়া করি, এদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। এদের জাত থেকে, এদের থেকে এমন একটা জাতি বাহির হবে যারা আল্লাহর জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিবে, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নিবে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আল্লাহর আদালতে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবকে মারার পর বলছেন বদদুয়া দেওয়ার জন্য, আল্লাহ আপনার হাবিব তো বদদুয়া দেয় না। প্রভু গো, আপনার হাবিব বলছে এদের জন্য হেদায়েতের দোয়া চায়, এদের জন্য হেদায়েতের দোয়া করছে, আপনার হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, রে জিবরাইল, আর দেরি করা যায় না, আমার হাবিবের কাছে আবার চলে যা, আমার হাবিবকে যা বইল, তায়েফের বখাটগুলা আমার হাবিবকে মারছে, আমার হাবিব যে চরিত্রের নিদর্শন দেখাইছে, এদের জন্য বদদুয়া না করে হেদায়েতের দোয়া করছে, এদের জন্য কাছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার হাবিব চরিত্রের যে নিদর্শন দেখাইছে, এই চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। আমার বাইরা রে, জিবরাইলকে আল্লাহ বলে দিছেন, জিবরাইলকে বলতে আরম্ভ করছে,
এ জিবরাইল তাড়াতাড়ি করে যা আমার বন্ধুরে যা বইল, আজ থেকে আমার নবী শুধু মুহাম্মদ না, শুধু মুহাম্মদ বললেই শেষ হবে না, আমার বন্ধুরে একটা লকব দিয়া দিলাম। জিবরাইল বলেন কি লকব? আল্লাহ লকব দিয়া দিলেন, আমার বন্ধুরে শোনায়া দিও, আমার বন্ধুরে লকব দিয়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ থেকে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, আজ থেকে আমার বন্ধুরে আমি রহমত বলে উপাধি দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে হেফাজত করার জন্য, গোটা পৃথিবীর মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য যদি ডাক আসে, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য যদি ডাক আসে, ঘরের মধ্যে বসে থাকলে চলবে না, বুকে তাজা রক্ত দিতে হবে। ঠিক কি না? জোরে বলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আলো হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও মুসলমান, বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়া দিলাম, আমার ৫৬,০০০ বর্গ মাইলেও নজর করে দেখেছি কসাই মুদি বাংলার প্রতি ইঞ্চি মাটি নিয়ে কলকাতি নাড়তে আরম্ভ করছে। ঠিক কিনা? জোরে বলে। ৯৫ ভাগ মুসলমানের দেশে ৫৬,০০০ বর্গ মাইলে মুসলমান কো ভারতের খবরদারি কোনোদিন মানতে পারে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, পরিষ্কার কথা, কসাই মুদি, এ মুসলমান, আমার ৫৬,০০০ বর্গ মাইলে কোন কুলাঙ্গার যদি রাঙা চোখটারে বাঁকা করে তাকায়, মুসলমান সেই চোখ পুরে উপরে ফেলবে। ঠিক কিনা বলে? এ মুসলমান, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন এই দুই দিন যাবত ভারতের সীমান্ত বড় উত্তপ্ত অবস্থায় চলতেছে। আমি কসাই মোদিকে বলবো ২০২১ সালে বড়াই বাড়ির সেই রণক্ষেত্রকে আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, আমার দেশের সেনাবাহিনী থেকে নিয়ে বিডিআর যারা আছেন, আলহামদুলিল্লাহ, এদেরকে দুর্বল ভাববেন না। ২০২১ সালে জুনে বড়াইবাড়িতে যখন ভারত এবং বাংলাদেশের সীমান্ত নিয়ে রণক্ষেত্র হয়েছিল, যুদ্ধ হয়েছিল, আমার গর্বিত সৈনিকেরা ৪০০ সৈনিক যুদ্ধ করে কসাই মুদির ১০৩ জন বিজিবিকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর তারা মাত্র ৩ জন আমার দেশের বিডিআরকে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, ১০৩ জন আর মাত্র ৩ জন। পরিষ্কার করে বলবো, এই দেশের মুসলমানের কলিজার মধ্যে, দিমাগের মধ্যে সব সময় ভারতের লাল কেল্লায় পতাকা উড়াবে, কালিমা খচিত পতাকা উড়াবে, সেই স্বপ্ন নিয়েই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়। আমি বলবো
এই দেশের মুসলমানদেরকে কেউ যদি চোখ রাঙানি দেয়, মুসলমান কোনদিন চক্ষু রাঙানোটাকে ভয় করবে না, বরঞ্চ যে তাকাবে তার চক্ষুরে উপড়ে ফেলে দিবে। বাংলাদেশের শান্তি পরিবেশকে অশান্ত করার জন্য ইসকন নামীয় সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীতে দাওয়াত তাবলীগের মহান পবিত্র কাজকে কুলুষিত করার জন্য ওয়াসিফ, মুআজ, উসামাকে লেলিয়ে দিয়েছে। এদেরকে যখন ধরে জেলখানায় নিয়েছে, ডিম থেরাপি দিছে, তারা স্বীকার করছে আসলে আমরা দাওয়াতে তাবলীগের কাজ করি না, আমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা মাঠে নেমেছি। ও মুসলমান, পরিষ্কার করে কথা, আমার কলিজার টুকরা সাইফুর রহমান আলিফ ভাইকে যারা শহীদ করেছে, ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? এত আস্তে বললেন কেন? ঠিক কিনা জোরে বলেন। ইসকন নামের সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দাওয়াত তাবলীগের টঙ্গীর ইস্তেমার ময়দানে যারা আমার ভাইদেরকে শহীদ করছে, উসামা আর মুআজ, আর এইভাবে উসামাদেরকে ফাঁসির রশি গলায় লাগাইতে হবে, ঠিক কিনা জোরে বলে। সাতপন্থীদের কার্যক্রম বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা? এদের কার্যক্রম বাংলার জমিনে চলতে দেওয়া হবে। ও মুসলমান, যে দাঙ্গা লাগাইছে বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার জন্য, আপনারা জানেন সুনামগঞ্জের দোয়ারা থানায় আকাশ দাস আল্লাহর কোরআনকে পদদলিত করে কোরআনের অবমাননা করছে, তাকেও ধরা হয়েছে। আমি বলবো তাকে ধরলেই চলবে না, তাকে রিমান্ডে নিতে হবে। রিমান্ডে নিলে কাদের ইন্ধনে এসব করেছে সব ফাঁস হয়ে যাবে। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আপনাকে খুলুকে আযীম তথা মহান চরিত্র দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রের সার্টিফিকেট দান করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্র দান করেছি। সরওয়ারে দু আলম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার উম্মত শুনো, আল্লাহ পাক আমাকে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে প্রেরণ করছেন, সুবহানাল্লাহ। চরিত্রবান জিন্দেগি অনেক দাম, আল্লাহর কাছে যেমন দাম, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তেমন দাম। দুনিয়ার মানুষের কাছেও দাম, ফেরেশতাদের কাছেও অনেক দাম। আল্লাহ পাক হাবিবে কিবরিয়াকে চরিত্রের সার্টিফিকেট দান করেন। কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে সমস্ত মানুষের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, নবীর চরিত্রের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দিবে। কেমন চরিত্র আল্লাহর হাবিবের ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? ও মুসলমান, আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এই কথা বলার কোনো দরকার ছিল না। কেন বললেন? তার আগে দুই একটা কথা আপনাদের সামনে পেশ করি, তাহলে আপনারা বুঝবেন আল্লাহ পাক রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে আল্লাহ প্রেরণ করছেন। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে প্রেরণ করছেন। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলের জবান দিয়ে যদি থুতু ফালাইছে, আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর থেকে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। আমার রাসূল পায়খানা করছে, নবীজির পায়খানা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজির পায়খানা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পাক আমার রাসূলের রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তা দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের চোখ বন্ধ হয়, নবীজি ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ হয় না। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীজির ওযু ভাঙে না। আল্লাহ পাক এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান দিয়া যা বাহির হইছে আল্লাহ পাক সেটারে ওহী বানায়া দিছে। নবীর জবান দিয়া যা বাহির হইছে আল্লাহ পাক নবীর কথারে নূর দিয়া চমকায়া দিছে। ও দিনাজপুরের মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। নবীর শরীরে মশা মাছি মশা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য আল্লাহ পাক সেই শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত গোটা শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিল? সেই নবীকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলার কোনো দরকারই ছিল না। যেই নবীর পায়ের পাতা থেকে গোটা জিন্দেগিটা পাক, আল্লাহ গোটা জিন্দেগিটা নবীর শরীরকে পুত পবিত্র করে বানাইছে, সেই নবীকে আল্লাহ পাক ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলে চরিত্রের সার্টিফিকেট দেওয়ার দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক কেন আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দিলেন? প্রশ্ন জাগে। প্রশ্ন বুঝতে হলে আমাদেরকে আল্লাহর হাবিবের চরিত্রের দিকে, আল্লাহর হাবিবের জিন্দেগির দিকে আমাদেরকে একটু 1450 বছর আগের জিন্দেগিতে আপনাকে আমাকে চলে যেতে হবে। কেমন নবী ছিল? ও মুসলমান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে মক্কার মুশরিকদেরকে যখন দাওয়াত দিতে আরম্ভ করছেন, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। সূর্যের পূজা নয়, মূর্তির পূজা নয়, তারকার পূজা নয়, তুলসী গাছের পূজা নয়, বটগাছের গোলামি নয়, পীরের পায়ে সেজদা নয়, পীরের কাছে যায় সেজদা নয়। ও মুসলমান, মাটির গোলামি নয়, আগুনের পূজা নয়, আল্লাহু আকবার, আসমানের পূজা নয়, মাটির পূজা নয়, কোনো গাছের পূজা নয়, মানুষের পূজা নয়, ব্যক্তি পূজা নয়। দুনিয়ার সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? নবী দাওয়াত দিতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না, যার গোলামি করবেন তিনি হলেন আল্লাহ। নবী দাওয়াত দেওয়ার কারণে মক্কার জমিনে যখন বাহির হয়েছে,
মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছে। মক্কার মুশরিকেরা আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে থুতু নিক্ষেপ করতে আরম্ভ করছে। নবীজি রাস্তা দিয়ে হাঁটছেন, রাতের ময়লা পানি নবীজির শরীর মুবারকে ঢেলে দিয়েছেন। কেমন চরিত্র আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে। নবীজি দাওয়াতের জন্য রাস্তায় বাহির হয়েছে, বৃদ্ধা মহিলা আল্লাহর হাবিবের পা মুবারকের মধ্যে কাঁটা বিধানোর জন্য রাস্তায় কাঁটা বিছায় রাখছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কয়দিন গেল রাস্তায় কাঁটা নাই। হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামকে বললেন খবর নাও। সাহাবী খবর নিলেন। খবর নিয়ে দেখে যেই মহিলাটা নবীজির পায়ের মধ্যে কাঁটা বিঁধাইতো সেই মহিলাটা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে রয়েছে। নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীর জবান থেকে যখন এই খবরটা শুনছে, নবীজি বলছেন চলো, মহিলাটা আমাকে কাঁটা দিত, আমি তাকে ফুল দেওয়ার জন্য তার বাড়িতে যাইতে হবে। চলে গেছেন তার বাড়িতে, ঘরের মধ্যে প্রবেশ করছে। মহিলাটা আল্লাহর হাবিবের চেহারাটা দেখা ঝর্ণার মতন চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আপনি রাস্তার মধ্যে কাঁটা দিতে পারেন না, রাস্তায় কাঁটা নেই, আপনি অসুস্থ শুনে আপনার বাড়িতে চলে আসছি। মাগো আপনি কেমন আছেন? মহিলাটা বলে হায় হায়, যেই মানুষটার জন্য রাস্তায় কাঁটা বিঁধাইছি, যেই মানুষটারে এত কষ্ট দিছি, সেই মানুষটা আমাকে দেখার জন্য চলে আসছে। এই মানুষটার মতন চরিত্রবান মানুষ আর মক্কার জমিনে একজন হইতে পারে না। মহিলা বলতে আরম্ভ করছে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দে। মহিলাটা কালিমা পড়ে নবীজির কাছে মুসলমান হয়ে গেছে। ইহুদির সাথে চুক্তি করলেন, কি করা যায়? চুক্তি হইল, ইহুদির খেজুর বাগানে একটা করে এক বালতি করে গাছের মধ্যে এক খেজুর গাছের গোড়ায় এক বালতি পানি দিবে, তার বিনিময়ে 2টা করে খেজুর ইহুদি নবীজিকে দিবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানে পানি দিতে লাগলেন। কয়েকটা গাছ দিতে না দিতে নজর করে দেখা যায় কূপ থেকে পানি নেওয়ার জন্য বালতিটা ছাড়ছে, নবীজির হাত থেকে বালতিটা নিচে পড়ে গেছে। ইহুদি আসছে, এসে জিজ্ঞেস করে, মুহাম্মদ তুমি বসে রইলা তার কারণ কি? বলছে ভাই আমার হাত থেকে বালতিটা কূপে পড়ে গেছে। এ মুসলমান, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিছে, সেই নবীর শরীরের মধ্যে গাল মুবারকের মধ্যে ফুটন্ত গোলাপের চেহারা, যেই চেহারা দেখার পরে চাঁদ শরমাইছে। সূর্যের কিরণ নবীর চেহারার কাছে মলিন হয়ে গেছে, চাঁদের রোশনি আল্লাহর হাবিবের চেহারার কাছে নিভে গেছে। সেই নবীজির গাল মুবারকের মধ্যে ইহুদি চর বসায় দিছে। এ মুসলমান, নবীজি ইহুদির হাতটারে টেনে এনে নিজের তুলার মতন হাত দিয়া এইভাবে ডলতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই ইহুদি, আমার এই হাত থেকে বালতি পড়ার কারণেই তো তুমি আমাকে আঘাত করেছ, শক্তি প্রয়োগ করেছ, তোমার কষ্ট হয়েছে, আমার কারণেই হয়েছে, আমি ক্ষমা চাই। নিজের তুলার মতন হাত দিয়া
ইহুদির হাতকে যখন ডলতে লাগলেন, ইহুদি নবীজি এই মুবারক চরিত্র দেখে বলতেছে, হায় হায়, আমি মারছি, তার কষ্ট হয়েছে, সে আমার হাতকে টেনে তার হাত দিয়ে আমাকে ডলতেছে, আদর করতেছে, তার মতন মানুষ মক্কার জমিনে কেউ হইতে পারে না। ইহুদি বলতে আরম্ভ করছে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, যেই চরিত্রের মাধুর্যতা আমাকে দেখাইছেন সেই চরিত্রের কাছে আমি আমার মাথারে বিক্রি করে দিলাম, এই মুহূর্তে আমারে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দে। কেমন চরিত্র ছিল! এমন চরিত্র যেই ব্যক্তির জিন্দেগিতে আল্লাহ দান করছে, তারপরেও আল্লাহ পাক ইন্নাকা আলা খুলুকিন আযীম বলার দরকার ছিল না, কিন্তু বললেন কেন? মক্কার মুশরিকদেরকে যখন দাওয়াত দেন, মক্কার মুশরিকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থুতু নিক্ষেপ করে, রাস্তা দিয়ে হাঁটলে নবীজিকে ধাক্কা দেয়। নবীজি বুক ভরা ব্যথা নিয়ে ভাবলেন, এখানে আর থাকলে চলবে না, আমার নানার বাড়ি তায়েফের জমিনে চলে যায়, ওইখানের মানুষগুলা আমি যদি বলি আল্লাহ পাকের একাত্মবাদকে তারা তাদের জিন্দেগিতে জায়গা দিয়া দিবে। ও মুসলমান, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাঠে গেছে, যা দাওয়াত দিতে আরম্ভ করছেন, ও তায়েফের মুশরিকেরা শুনো, আল্লাহর গোলামি করতে হবে, দুনিয়ার গোলামিকে বাদ দিতে হবে, লাত মানাত উজ্জার গোলামিকে বাদ দিতে হবে, আল্লাহর একত্ববাদকে তোমাদের জিন্দেগিতে জায়গা দিতে হবে। এই কথা বলতে দেরি, নবীজির উপর আক্রমণ করতে দেরি করে নাই। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি। দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের মুখ খোলার দরকার নেই। এক জায়গায় বলছিলাম নারে তাকবীর, একজনে বলছে এক দাদা মুখের মধ্যে দাঁত একটাও নাই, মুখে ছিল পান। যখন বললাম নারে তাকবীর, দাদা বলে সামনে যে পাঞ্জাবিটা লয়ে বইছে, পাঞ্জাবি নিয়ে বসছে, পানের পিক পরে একটা ডিজাইনে বসছে। এই জন্য মুসলমানের মতন আওয়াজ দিয়া হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। অনেকে তো হাতই উঠায় নাই, আর অনেকে হাত উঠাইছে, হাত উঠায়া এমনি মূর্তির মতন আগ কইরা রয়েছে, আর বুঝাইছে বাবা আমার মতন তাকবীর এখানে কেউ দেয় না, এখানটা কিন্তু মূর্তির মতন। এই জন্য কারো জবান বন্ধ রাখবেন না, হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। এটা একটা তাকবীর এলো, আওয়াজের মাঝে গুনে ধরে লাইছে, আওয়াজের মাঝে পোকায় ধরছে। শেষবারের মতন যুবক হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মাঠের মধ্যে চলে গেছে। তায়েফের জমিনে যায় আল্লাহর নবী। তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফের মানুষদেরকে বলতে আরম্ভ করছে, আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোন মাখলুকের গোলামি করা যাবে না, লাত মানাত উজ্জার গোলামি করা যাবে না। ও দিনাজপুরের মুসলমান
মুসলমান আওয়াজ করে বলো, মুসলমান যার গোলামি করবে আওয়াজ করে বলেন তিনি বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার পর নজর করে দেখা যায় আল্লাহর হাবিবের দাওয়াতের কারণে তিনটা দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। একদল আল্লাহর নবীর দ্বীনকে মানার জন্য রেডি হয়ে গেছে, আরেক দল বলছে আমরা মানব না। এর মুসলমান একদল আল্লাহর হাবিবকে মারার জন্য রেডি, আরেক দল আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের কথা মানে নাই। আরেক দল বলছে মুহাম্মদ সত্য হতে পারে আবার মিথ্যা হতে পারে, আমরা মানব না আবার মুহাম্মদকে কিছু করব না। মুসলমান ভাইরা রে আমার, যেই দল আল্লাহর নবীজিকে আক্রমণ করার জন্য হাতের মধ্যে পাথর নিয়ে মুসলমান নবীজির শরীর মুবারকের মধ্যে পাথর মারে, আল্লাহর হাবিবের শরীরের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। আমার বাইরা রে, বৃষ্টির ফুটার মতন পাথর করতে আরম্ভ করছে। এক পর্যায়ে গো আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে পাথর পড়ার কারণে শরীরটা আল্লাহু আকবার ছিঁড়ে গেছে। নবীজি রহমাতুল লিল আলামিনের শরীর থেকে ঝর্ণার মতন রক্ত পড়তে আরম্ভ করছে। নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতে আরম্ভ করছে। ও দিনাজপুরের মুসলমান, এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। এমন একজন নবী রে, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। সেই নবীর শরীরের মধ্যে মক্কা এই তায়েফের বখাটগুলা যখন পাথর মারতে আরম্ভ করছে, নজর করে দেখা যায় নবীজির শরীর মুবারক থেকে ঝর্ণার মতন রক্ত ঝরতে আরম্ভ করছে। আমার বাইরা রে, নবীর জন্য একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। মুসলমান বাইরা রে আমার, এই অবস্থা হবার পর হযরতে যায়েদকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যায়েদ খবরদার, একটা ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যায়েদ রে, একটা ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। এই নে রুমালটা আমার হাত থেকে নে। আমার বাইরা রে, হযরতে যায়েদ রুমালটারে হাতের মধ্যে নিয়া নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক গুলা এইভাবে রুমালের মধ্যে নিতে আরম্ভ করছে, রুমাল দিয়া মুছতে আরম্ভ করছে। আমার বাইরা রে, এই অবস্থা হবার পর নজর করে দেখা যায় রুমালটা নবীজির রক্ত মুবারকটাকে এইভাবে চুষতে চুষতে, রুমাল দিয়া নবীজির রক্ত মুবারকটা মুছতে মুছতে এক পর্যায়ে নবীজি রহমাতুল লিল আলামিনের রক্ত মুবারকটা, রুমাল মুবারকটাও রক্তে রঞ্জিত হয়ে গেছে, রুমালটা রক্তে ভরপুর হয়ে গেছে। আর এক ফোঁটা রক্ত আল্লাহর হাবিবের রক্ত মুবারক আল্লাহু আকবার রুমাল মুবারকে টানতেছে না। মুসলমান ভাইরা রে আমার, হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, রুমাল মুবারকে এক ফোঁটা রক্ত আর টানতেছে না, কি করব? আল্লাহর হাবিব বলেন, যায়েদ রে, এই রুমালটা রে আমার কোমরের মধ্যে একটু পেঁচ দিয়া দে। আমার বাইরা রে, হযরতে যায়েদ বলেন, রুমালটারে কোমরের মধ্যে যখন পেঁচ দিয়া দিলাম, নজর করে দেখি আল্লাহর হাবিবের রক্ত মুবারকটা, রুমাল মুবারকটা ওভারটেক করে আল্লাহর নবীর রক্ত মুবারকটা আল্লাহু আকবার পা মুবারক পর্যন্ত চলে গেছে। ও দিনাজপুরের মুসলমান, আল্লাহর হাবিবের রক্ত মুবারকটা যখন পা মুবারক পর্যন্ত চলে গেছে, নজর করে দেখা যায় নবীজির রক্ত মুবারক হযরতে সরওয়ারে দু আলমের খরমের মধ্যে যায়া, খরম মুবারকের মধ্যে যায়া নবীজির রক্তটা এইভাবে পা মুবারকের সাথে এইভাবে ঠাস করে চট লাইগা গেছে। আল্লাহু আকবার, আটার মতন লেগে গেছে। আমার বাইরা রে,
নবীজির রক্ত মুবারকটা আল্লাহু আকবার এই অবস্থা যখন হয়ে গেছে, নবীজির খরম মুবারক পর্যন্ত ওভারটেক করে তায়েফের জমিনে নবীজির রক্ত মুবারকটা পড়তে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর রক্ত মুবারকটা তায়েফের জমিনে স্পর্শ করবে, নজর করে দেখা যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছে, চিৎকার করে বলতে আরম্ভ করছে, প্রভু গো এবার বুঝি জমিনটা ধ্বংস হয়ে যাবে। হয়তো নবীজির উপর আক্রমণ করার কারণে, নবীর শরীর মুবারক থেকে রক্ত ঝরার কারণে জমিনটা বুঝি এখন ধ্বংস হয়ে যাবে। আর হয়তো জমিনটা এইভাবে টিকবে না, কারণ যে জাতি আল্লাহর হাবিবের শরীরের মধ্যে আক্রমণ করতে পারে সেই জাতি কেমনে কামিয়াব হইতে পারে? জমিনটা এবার ধ্বংস হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, এই অবস্থা হবার পর নবীজি রাহমাতুল লিল আলামিন যায়েদকে ডাক দিয়ে বলেন, যায়েদ রুমালটারে বিছায়া দে, রুমালটারে বিছায়া দে। জমিনের মধ্যে যদি রক্ত পড়ে যায় আমার আল্লাহ আসমান আর জমিনটারে শেষ করে দিবে। আমার বাইরা রে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছি, আপনার রক্তটারে আমি আর সামাল দিতে পারতেছি না। নবী গো কি করব, রক্ত তার হালতে আমি তার হালে ছেড়ে দিয়েছি। গিরে মুসলমান, নজর করে দেখা যায় তায়েফের জমিন আর রক্তের মধ্যে মাত্র চুল বরাবর জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গা আল্লাহু আকবার একটা চুল রক্তের নিচ দিয়া আর তায়েফের জমিনের বরাবর দিয়া যাওয়া আসা করতে পারবে, এমন একটা মুহূর্তে আল্লাহু আকবার আমার আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করছে, জিবরাইল রে, যে জাতি আমার হাবিবের উপর আক্রমণ করছে এই জাতির আর রাখবো না। আমার হাবিবের শরীর থেকে রক্ত ঝরাইছে, আমার নবীর আমি আল্লাহ এত আদর করে বানাইছি, আমার নবীর রহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে মশা মাছি বসতে দেই নাই। তায়েফের বখাটগুলা আমার নবীর শরীরের মধ্যে পাথর মারছে, আমার নবীর শরীরের রক্তটারে আমি আল্লাহ কেমন করে মাটির মধ্যে পড়তে দেই। এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধু এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনটা স্পর্শ করে আমি আল্লাহ রে আসমান আর জমিনটার ধ্বংস করে দিব, আর হয়তো জমিনটা থাকবে না। আমার বাইরা রে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হবার পর মুসলমান বাইরা রে আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার হাবিবের রক্তের নিচে তোর নূরের পাখাটারে বিছায়া দে। আমার বাইরা রে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি জমিনের মধ্যে চলে আসছে। জমিনের মধ্যে আয়েশা আল্লাহু আকবার নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্তের নিচে চুল বরাবর যে জায়গা ফাঁকা ছিল আল্লাহ অর্ডার দিতে দেরি, হযরত জিবরাইল মুহূর্তের মধ্যে চোখের পাতি দিতে দেরি। জিবরাইল তার 600 নূরের পাকা দিয়া নবীজির রক্ত মুবারকের নিচে নূরের পাকা বিছায়া দিতে একটা সেকেন্ডও দেরি করে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূল যার বুঝা লইতেন টেনে, ইয়া হাবলিয়ু মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা, তোমরা
কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জিবরাইল আল্লাহর নবীর রক্তের নিচে নূরের পাখা বিছাইতে দেরি। আল্লাহু আকবার, নজর করে দেখা যায় আল্লাহু আকবার, যেই মুহূর্তে বিছাইছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে চলে গেছে। আমার ভাইরা রে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর ওই দিকে নজর করে দেখা যায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বুকের মধ্যে জড়ায়া আল্লাহু আকবার উপত্যকার দিকে নিয়ে যাইতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে উপত্যকায় নেওয়ার পর এমন একটা জায়গার মধ্যে গেছে রে, নবীজির শরীরের ক্লান্তিটারে দূর করবে। বিছানার কোনো ব্যবস্থা নাই, জাজিমের কোনো ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই। কেমন করে ক্লান্তি দূর করা যায়? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ক্লান্তিটারে দূর করার জন্য নবীজির মাথা মোবারকের নিচে একটা পাথর মোবারক, পাথর আল্লাহর নবীর মাথা মুবারকের নিচে যখন এইভাবে দিছে, মাথা মুবারকের নিচে যখন পাথরটা দিয়া দিছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ নবীর জন্য রে এই শক্ত পাথরটারে নবীর জন্য তুলার মতন বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাঠাইছে। ও জিবরাইল, তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুর কাছে চলে যা। আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছি, আমার বন্ধুর শরীরের রক্তটারে পবিত্র করে বানাইছি। আমার বন্ধুর এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য শরীরটারে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আমার বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছে, এ জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যা। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আল্লাহর হাবিবের কাছে চলে আসছেন। আল্লাহর নবীর কাছে এসে বলতে আরম্ভ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি একটু বলেন না, আপনি যদি একটু অনুমতি দিয়া দেন, আমার আল্লাহ আসমান আর জমিনটারে ধ্বংস করে দিবে। ওগো বন্ধু, আপনি তাড়াতাড়ি করে বলেন। আল্লাহ পাক ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, নবী গো, আপনি যদি বলেন গো আসমান আর জমিনটারে আল্লাহ ধ্বংস করে দিবে, তায়েফের লোকদেরকে আল্লাহ পাক জমিন থেকে বিদায় করে দিবে, তায়েফের জমিনটা সাফা মারওয়ার পাহাড় দিয়া উলট পালট করে দিবে, এই জাতিকে আল্লাহ একেবারে নিষ্পেষিত করে ধ্বংস করে দিবে। আমার ভাইরা রে, জিবরাইল এই কথা বলতে দেরি, নবীজির চোখ দিয়া ঝর্ণার মতন পানি বাহির হইতে দেরি হয় নাই। নবীজি কাঁদতে আরম্ভ করছেন, বলতে আরম্ভ করছে। নবীজি কান্দে আর বলতে আরম্ভ করছে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যায় বইল, আমারে আল্লাহ পাক জমিনের মধ্যে গজব করে পাঠান নাই, আমি রহমাতুল লিল আলামিন, জমিনের মধ্যে আল্লাহ আমারে রহমত করে বানাইছি। এরা বুঝে নাই এদের ধ্বংসের দোয়া করব, আমি নূহ পয়গম্বরের মতো না। আমার ভাইরা রে, নবীজি কান্দে আর জিবরাইলকে বলতে আরম্ভ করছে, এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুরা যা বইল, এদেরকে যদি ধ্বংস করে দেয় তাহলে এদেরকে আল্লাহর একত্ববাদকে গ্রহণ করবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করবে। আমি এদের জন্য বদদুয়া করি না, এদের জন্য বদদুয়া করি না, এদের জন্য হেদায়েতের দোয়া করি, এদের জন্য আমি
আমি হেদায়েতের দোয়া করি, এদের জাত থেকে এদের থেকে এমন একটা জাতি বাকির হবে যারা আল্লাহর জন্য রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করে নিবে, আল্লাহর একত্ববাদকে গ্রহণ করে নিবে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল আল্লাহর আদালতে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবকে মারার পর বলছেন বদদুয়া দেওয়ার জন্য, আল্লাহ আপনার হাবিব তো বদদুয়া দেয় না, প্রভু গো আপনার হাবিব বলছে এদের জন্য হেদায়েতের দোয়া চায়, এদের জন্য হেদায়েতের দোয়া করছে, আপনার হাবিব চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, রে জিবরাইল আর দেরি করা যায় না, আমার হাবিবের কাছে আবার চলে যা, আমার হাবিবকে যা বইল তাই ফের বখাট গুলা আমার হাবিবকে মারছে, আমার হাবিব যে চরিত্রের নিদর্শন দেখাইছে, এদের জন্য বদদুয়া না করে হেদায়েতের দোয়া করছে, এদের জন্য কাছে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার হাবিব চরিত্রের যে নিদর্শন দেখাইছে, এই চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে না। আমার বাইরা রে, জিবরাইলকে আল্লাহ বলে দিছেন, জিবরাইলকে বলতে আরম্ভ করছে, এ জিবরাইল তাড়াতাড়ি করে যা, আমার বন্ধুরে যা বইল আজ থেকে আমার নবী শুধু মুহাম্মদ না, শুধু মুহাম্মদ বললেই শেষ হবে না, আমার বন্ধুরে একটা লকব দিয়া দিলাম। জিবরাইল বলেন, কি লকব? আল্লাহ লকব দিয়া দিলেন, আমার বন্ধুরে শুনায়া দিও, আমার বন্ধুরে লকব দিয়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজ থেকে আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, আজ থেকে আমার বন্ধুরে আমি রহমত বলে উপাধি দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার যেই জায়গার মধ্যে কর্তৃত্ব চলবে, আমার মিল্কিয়ত চলবে, আমার রুবুবিয়ত চলবে, সেই জায়গার মধ্যে আমার নবীজির রহমতও চলবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। ও মুসলমান, আওয়াজ করে বলেন, আমার সেই নবীর চরিত্রের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না, কেন আছে না নাই? সেই নবীকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। নবীজিকে মারছে, নবীজি যে ধৈর্য ধরছে, নবীজি চরিত্রের সার্টিফিকেট দিছে। আল্লাহ এই কথা বলার দরকার ছিল না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কেন বললেন? আল্লাহর হাবিব যখন মক্কার মানুষদেরকে একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করতেন, দিতে লাগলেন, মক্কার মানুষগুলা বলতে লাগলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাজনুন হয়ে গেছে, মুহাম্মদ কাহিন, মুহাম্মদ সাহির বলতে আরম্ভ করছে। ও মুসলমান, এদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক আয়াত নাজিল করছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল পাগল হইতে পারে না, আমার রাসূল মাজনুন হইতে পারে না। যদি মাজনুন হইতো, যদি পাগল হইতো, আমার রাসূলকে মক্কার মহিলা, ইহুদি মুশরিকা মহিলা কাটা বিদাইছে, আমার রাসূল তাকে ফুল নিয়ে দেখার জন্য চলে গেছে। আল্লাহু আকবার। ইহুদি আমার রাসূলকে আমার রাসূলের গাল মুবারকের মধ্যে চর বসায় দিছে, আমার রাসূল তাকে হাত বুলায় দিছে। যদি পাগল হইতো, যদি আমার রাসূল অন্যরকম মানুষ হইতো, তাহলে তার গালের মধ্যে চর বসায়া তার গাল, তার দাঁত ফালাইয়া দিত। আমার রাসূল কিন্তু তা করে নাই। তোমরা যে আমার রাসূলকে মাজনুন বলতেছ, আমার রাসূল পাগল না, আমার রাসূল হলেন খুলুক আযীম, মহান চরিত্রের অধিকারী। তোমরা যারা পাগল বলো, তোমাদের 14 গোষ্ঠী পাগল, আমার নবী কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ করে বলেন তো, সেই নবীজিকে আমাদের মানার দরকার আছে না নাই? সেই রাসূলের চরিত্রকে আল্লাহ আমাদের জন্য মডেল বানাইছে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য মডেল বানাইছি। নবীজি বলেন, বুইস্তু
লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আল্লাহ আমারে জমিনের মধ্যে পাঠাইছে। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোন মানুষ মানব জাতির হইতে পারে না। নবীর চরিত্রের নিদর্শন পৃথিবীর কোন মানুষ দেখাইতে পারে না। নবীর চরিত্র মহান চরিত্র, এই চরিত্রের সাথে কারো তুলনা হইতে পারে। আরেকটা হলো বেলা মারে ঠেলা, আরেকটা কানো ধরে কয় এমন আসেনি না নাই? এরা ডুল্লো কি সুন্দর করে মাজারের মধ্যে উরুসের নামে মহাপবিত্র মহাপবিত্র উরুস মুবারক, উরুস শরীফের নাম দিয়া নবীর পীরিতের গান কয়, কিন্তু নবীর আদর্শ তাদের জিন্দিগিতে জায়গা দেওয়ার সাথে সম্পর্ক নাই। এমন বন্ড আসেনি না নাই? যেরকম একটা কি সুন্দর করে ডুল বাজা, আরো কতটি আছে, দুইটা বাড়ি লইয়া এই বাড়ির ফুটিদা রশি ঢুকায়া ফেস দিয়া বাজা আসেনি না নাই? আর একটা হলো ডুল বাজা, কথা কোনাকে আসেনি না নাই? ডুল বাজায় আবার নবীর ফিরিতের গান কর কি সুন্দর করে ইডিয়া গা। আরেকটা মাঝখানে বৈশাখ কি সুন্দর করে নবীর ফিরিতের শান জফছে সানজট বা কি সুন্দর করে ওইটা কি সুন্দর করে বলতে আরম্ভ করছে, কি সুন্দর। এই আল্লাহর নবী ইমানের নবী গো, আপনি নবী আমার জীবনের জি এমন ভণ্ড আসেনি না না। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কইবরের বাতি, এই দরাতে নবী করলে না গো ও কথা কষি না। এরা পীর না বন্ড? আর আসতে বলেন পীর না বন্ড? এই যারে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে যাবার ডোর, ফেরেশতারা হামদাই দিব কইবরের ভিতর বাবারে, ঠিক কিনা? এই যারে বাবা আমার এত গুণী, এই যারে মুত্তা হালাই লই না রে ফানি, ঠিক কিনা? জোরে কম। এত আসতে বললেন কেন? ঠিক কিনা? মুত্তা ফানিল না, জিজ্ঞেস করলে তুই মুত্তা ফানিলস না কে, প্রস্রাব করে পানি নেস নাই কেন? সে বলে যেই পানির জন্য হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, সেই পানি আমার আঘাত লাগাইতাম না। ফতোয়া দিছে যে ফানির লাগি হাসান হুসেন শহীদ হইছে, সেই ফানি বলে হের আঘাত লাগাইতো না। এটি ফির না বন্ড? এ আর আস্তে কফির না বন্ড? দেওয়ানবাগি আট্রসি আর মাইজবান্ডারি ডিফির না বন্ড? মাজারের মধ্যে যায় যারা সিজদা দেয়, নবীজি বলছেন লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, কবরের সিজদার জায়গা বানাইস না। গায়েব পৃথিবীর কোন মানুষে জানে না, গায়েবের মালিক হলেন যিনি, তিনি হলেন কে? ওমা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষে গায়েব জানে না। এডি ওইটা কি সুন্দর করে ওইটা নবীজি রে বলে, নবী বলে গায়েব জানে। এ মুসলমান, মাজারের মধ্যে যায় সেজদা দেয়, ফিরের দরবারে যায় ফেট তারে বসায়া বলে আব্বা তুই আমারে ফুট দে, আসেনি না নাই? এত আসতে বললেন কেন? আসেনি না নাই? এ সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আর ই দিয়ে যে এই যে মাজারের ওয়ালের মধ্যে যায় করে কি সুন্দর করে মাজার ইয়ার মধ্যে দিয়া ফেটো কষা, আসেনি না নাই? জোরে কম। এটি ফির না বন্ড? এ আরো আসতে বলেন ফির না বন্ড?
এই বন্ডটি উঠটা কি শুনো, এই যে আমি চাই না বেহেশত বাই ফাইনা জাহান্নাম, আমি চাই না বেহেশত বাই ফাইনা জাহান্নাম, আমার কপালে লিখা দিও দয়াল নবীর নাম। বন্ড আসেনি না না দয়াল নবীর, নবীর মানার লগে খবর নাই, নবীর আদর্শ তার জিন্দেগিতে বাস্তবায়ন করার লগে খবর নাই, দাড়ি নাই বরবাদে গুলিস্তান, সপ্তাহে 2 বার ক্লিন শিপ দে, হ্যাঁ বইলা আবার পীর হয়। সে নবীর আদর্শ তার জিন্দেগিতে বাস্তবায়ন করার লগে খবর নাই, নবীর নাম লিখা দিলেই বলে হ্যাঁ হ্যাঁ বেহেশত আর দুজখের কোনো দরকার নাই, নবীর নাম লিখা দিলে হ্যাঁ কাম হয়ে যাবে। বাতি যা তোরে বাইরে গজব করে লেবে রে, ঠিক কিনা জোরে কর। ওরা কোনদিন পীর হতে পারে? কয়েকদিন আগে একটা বন্ড মাজার ফুজারি কি সুন্দর কি সুন্দর হিমতে জিকির মারাইছে না, মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিমতে আমি এটারে কইছি, মুর্শিদ আমার হুজুর শাহ মুরাদ হইল বন্ড বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা নিজের দিকে টানে, ডিম দে মানে ডিম থেরাপি দে ঠিক কিনা বলে? এদিকে থেরাপি দিতে বন্ড, এটি কোনদিন পীর হতে পারে না, ঠিক কিনা? হে মুসলমান, মা বাবারে এত খেদমত করে না, পীরের ফায়া যায় টিফে সেটা নাই। অনেক মুরিদ আছে, মুরিদের অনেক পীর আছে, মুরিদের বউলে বাইকে গেছে, খালি ঠিক না, আমার এই 2 চোখটা দেখছি। এ মুসলমান, যারা পীরাকির নামে মুসলমানের ঈমান নষ্ট করে তাদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা বলো? এত আস্তে বললেন কেন? ঠিক কিনা জোরে বলতে হবে। ও দিনাজপুরের মুসলমান, যেই মাজারের মধ্যে নর্তকীদেরকে দিয়ে নাচানো হবে, মহাপবিত্র উরুসের নাম দিয়ে মুসলমানের ঈমানকে নষ্ট করবে, যুবকদের ঈমানকে নষ্ট করবে, সেই মাজারের মধ্যে আগুন জ্বালিয়ে দিতে হবে, ঠিক কিনা বলো? মুসলমান, উরুসের নামে বন্ডামি আর চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? যুব সমাজ সচেতন হয়ে গেছে, যুব সমাজ সচেতন হয়ে গেছে। তারা যেইভাবে আল্লাহর নবীর সুন্নতকে জিন্দিগিতে জায়গা দিচ্ছে, যেইভাবে নবীর মোহাব্বত দিয়ে তাদের দিলকে মনোব্বর করতেছে, এই জমিনের মধ্যে আর ভণ্ডামি চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, নবীর সুরত সিরত নবীর সুন্নত দিয়ে যেন আমাদের জিন্দিগিটাকে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই নুরানি তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, এই এলাকার সবাইকে কবুল করেন, যারা টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করছে, আল্লাহ যেন সবাইকে সবার দানকে কবুল করেন, মরণের সময় দৌলতে ईमान नसीब करें, बोलें आमीन। जो कुछ हुआ है या रब तेरे करम से, वमा अलैना इल्लल बलाग, मअस सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। এইটা ঠিক করে দাও। ওইটা দে।